আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতুহ। প্রিয় দিনী ভাই ও বোন, কখনো কি এমন হয়েছে আপনি চুপচাপ বসে আছেন, হয়তো রাতের নীরবতা, চারপাশে সবাই ঘুমিয়ে গেছে, আর আপনি শুধু আল্লাহকে বলেছেন, হে আল্লাহ, আমি আর পারছি না, আপনি ছাড়া আমার আর কেউ নেই। হয়তো অনেক দিন ধরে একটি দোয়া করছেন, কিন্তু মনে হচ্ছে দোয়া কবুল হতে দেরি হচ্ছে। জীবনের পরীক্ষা যেন শেষই হচ্ছে না। সমস্যা শেষ হওয়ার আগেই আরেকটা সমস্যা চলে আসে। কিন্তু জানেন কি, অনেক সময় আল্লাহ যখন তার বান্দাকে সবচেয়ে বড় সুখবর দিতে চান, ঠিক তার আগেই কিছু বিশেষ আলামত দেখা দিতে শুরু করে। এগুলো এমন কিছু অনুভূতি, এমন কিছু পরিবর্তন, যা বুঝিয়ে দেয় আল্লাহ আপনার দোয়া শুনছেন এবং খুব শীঘ্রই আপনার জীবনে পরিবর্তন আসতে চলেছে। তো আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব কয়েকটি গভীর আলামত, যা অনেক সময় দেখা যায় সুখবর আসার ঠিক আগে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ আলামতটি এমন একটি বিষয় যা অনেক মানুষ অনুভব করে, কিন্তু এর প্রকৃত অর্থ বুঝতে পারে না। প্রথম আলামত, হঠাৎ করে আল্লাহকে বেশি মনে পড়া। মানুষের জীবনে এমন কিছু সময় আসে যখন হঠাৎ করে আল্লাহর কথা খুব বেশি মনে পড়ে। আগে হয়তো নামাজে এত মন বসতো না, দোয়া করতে ইচ্ছে করতো না, কিন্তু হঠাৎ করে মনে হয় আল্লাহকে ডাকতে খুব ইচ্ছে করছে। কোরআন শুনলে মন নরম হয়ে যায়, আল্লাহর কথা শুনলে হৃদয় কেঁপে ওঠে। এটি কোনো সাধারণ বিষয় না। যখন আল্লাহ তার বান্দার উপর বিশেষ রহমত দিতে চান, তখন তিনি প্রথমে বান্দার হৃদয়কে নিজের দিকে ফিরিয়ে দেন। কারণ সুখবর পাওয়ার আগে বান্দাকে আল্লাহর আরো কাছে নিয়ে আসা হয়। মানুষের জীবনে এমন কিছু সময় আসে যখন হঠাৎ করেই তার ভেতরে অদ্ভুত এক পরিবর্তন শুরু হয়। আগে হয়তো নামাজ পড়া ছিল শুধু একটি দায়িত্ব, দোয়া করা ছিল মাঝে মাঝে মনে পড়া একটি কাজ, কিন্তু হঠাৎ করেই মনে হতে শুরু করে আল্লাহকে ডাকতে ইচ্ছে করছে, বারবার তার কথা মনে পড়ছে। আপনি হয়তো কাজের মাঝে আছেন, কিন্তু হঠাৎ মনে হলো আমি একটু দোয়া করি। আপনি হয়তো রাতে ঘুমাতে যাচ্ছেন, কিন্তু মনে হচ্ছে আজ আল্লাহর কাছে কিছু বলি। এই পরিবর্তন অনেক সময় মানুষ নিজেও বুঝতে পারে না। সেইভাবে হয়তো এটি শুধু তার মনের অনুভূতি, কিন্তু অনেক সময় এই অনুভূতির পেছনে থাকে আল্লাহর রহমতের একটি সূক্ষ্ম স্পর্শ। যখন আল্লাহ তার বান্দাকে বিশেষ কিছু দিতে চান, তখন তিনি প্রথমে বান্দার হৃদয়কে নিজের দিকে ফিরিয়ে দেন। কারণ যে হৃদয় আল্লাহর দিকে ফিরে আসে, সে হৃদয় আল্লাহর রহমত গ্রহণ করার জন্য প্রস্তুত হয়ে যায়। তাই যদি আপনি লক্ষ্য করেন আজকাল আপনার হৃদয় আল্লাহকে বেশি খুঁজছে, নামাজে মন বসছে, দোয়া করতে ইচ্ছে করছে, তাহলে এটি অবহেলা করবেন না। অনেক সময় এটি হয় একটি ইঙ্গিত যে আল্লাহ আপনাকে তার আরো কাছে নিয়ে যেতে চান এবং হয়তো আপনার জীবনে একটি নতুন রহমতের দরজা খুলতে চলেছে। দ্বিতীয় আলামত, নামাজে বা দোয়ায় চোখ ভিজে যাওয়া। কখনো কি এমন হয়েছে আপনি নামাজ পড়ছেন আর হঠাৎ করেই চোখ ভিজে যাচ্ছে? আপনি নিজেও বুঝতে পারছেন না কেন এত কান্না পাচ্ছে। মনে হচ্ছে হৃদয়ের ভেতরে জমে থাকা সব কষ্ট আল্লাহর সামনে এসে বের হয়ে যাচ্ছে। এই কান্না দুর্বলতা নয়, অনেক সময় এটি হয় আল্লাহর রহমতের স্পর্শ। হাদিসে এসেছে, যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদে, সেই চোখের জন্য আল্লাহর বিশেষ রহমত রয়েছে। আর অনেক সময় এই কান্নাই হয় কষ্ট শেষ হওয়ার আগের শেষ মুহূর্ত। কিছু মানুষ জীবনের একটি সময় এসে লক্ষ্য করে নামাজের সময় তার হৃদয় আগের মতো শক্ত থাকে না, বরং খুব সহজেই নরম হয়ে যায়। কোরআনের আয়াত শুনলে বুক কেঁপে ওঠে, দোয়া করতে গেলে চোখ ভিজে যায়।
অনেক সময় মানুষ নিজেই অবাক হয়ে যায়, আমি আগে তো এমন ছিলাম না। এই কান্না দুর্বলতার কান্না নয়, এটি এমন এক কান্না যা হৃদয়ের গভীর থেকে উঠে আসে। এই কান্নার ভেতরে থাকে এই অনুতাপ, আশা, ভালোবাসা এবং আল্লাহর কাছে ফিরে আসার আকুলতা। হাদিসে এসেছে, যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদে সেই চোখের জন্য আল্লাহ বিশেষ মর্যাদা রেখেছেন, কারণ সেই কান্না প্রমাণ করে যে হৃদয় এখনো জীবিত আছে। আর অনেক সময় এই ধরনের কান্না আসে এমন একটি মুহূর্তে যখন আল্লাহ তার বান্দার কষ্টগুলো ধীরে ধীরে সরিয়ে দিতে শুরু করেন। বান্দা হয়তো জানে না সামনে কি আসছে, কিন্তু তার হৃদয় যেন আগেই অনুভব করতে শুরু করে একটি পরিবর্তন খুবই কাছে। তৃতীয় আলামত, জীবনের পরীক্ষা হঠাৎ কঠিন হয়ে যাওয়া। অনেক মানুষ এই বিষয়টা বুঝতে পারে না। তারা ভাবে, আমার জীবনে এত সমস্যা কেন? কিন্তু বাস্তবতা হলো, অনেক সময় সুখবর আসার আগে পরীক্ষা সবচেয়ে কঠিন হয়ে যায়। যেমন রাত সবচেয়ে অন্ধকার হয় সূর্য ওঠার ঠিক আগে। আল্লাহ তার বান্দার ধৈর্য দেখতে চান, তার বিশ্বাস কতটা দৃঢ় সেটি দেখতে চান। যদি বান্দা এই সময়েও আল্লাহর উপর ভরসা রাখে, তাহলে আল্লাহ এমনভাবে তার জীবন বদলে দেন যা সে কল্পনাও করেনি। মানুষ যখন জীবনের কঠিন সময়ের মধ্যে পড়ে, তখন অনেক সময় সেই ভাবে আল্লাহ হয়তো তাকে ভুলে গেছেন। সমস্যা যেন শেষ হতে চাই না। একটি কষ্ট শেষ হওয়ার আগেই আরেকটি কষ্ট চলে আসে। কিন্তু বাস্তবতা অনেক সময় ভিন্ন হয়। অনেক আলেম বলেন, আল্লাহ যখন তার বান্দাকে বড় কিছু দিতে চান, তখন তিনি তাকে ধৈর্যের মাধ্যমে প্রস্তুত করেন। কারণ যেই মানুষ কঠিন সময়ের মধ্য দিয়ে যায়, তার হৃদয় শক্ত হয়, তার ঈমান গভীর হয় এবং সেই বুঝতে শেখে এই পৃথিবীর সব কিছুই ক্ষণস্থায়ী। যেমন রাত সবচেয়ে অন্ধকার হয় সূর্য ওঠার ঠিক আগে, তেমনি অনেক সময় মানুষের জীবনের পরীক্ষাও সবচেয়ে কঠিন সময় যায় ঠিক সেই মুহূর্তে যখন আল্লাহ তার জীবনে পরিবর্তন আনতে চলেছেন। তাই যদি আপনার জীবনেও মনে হয় পরীক্ষা খুব কঠিন হয়ে গেছে, তাহলে মনে রাখবেন, হয়তো এটি শেষ অধ্যায়ের পরীক্ষা। আর এই পরীক্ষার পরেই শুরু হতে পারে এমন একটি সময় যা আপনার কল্পনা থেকেও সুন্দর। চতুর্থ আলামত, হৃদয়ের ভেতরে অদ্ভুত শান্তি। সব সমস্যার মাঝেও কখনো কি মনে হয়েছে হৃদয়ের ভেতরে অদ্ভুত এক শান্তি আছে? বাইরে সমস্যা আছে, কিন্তু ভেতরে মনে হচ্ছে সব ঠিক হয়ে যাবে। এই অনুভূতি অনেক সময় আল্লাহর পক্ষ থেকে আশ্বাস। এটা যেন আল্লাহ বান্দাকে বলছেন, চিন্তা করো না, আমি সব কিছু ঠিক করে দিচ্ছি। অনেক সময় মানুষ এমন একটি মুহূর্তে পৌঁছে যায় যখন সেইভাবে হয়তো আমার দোয়ার কবুল হবে না। সেই ক্লান্ত হয়ে পড়ে, বারবার চেষ্টা করে ব্যর্থ হয়, কিন্তু ঠিক সেই মুহূর্তেই আল্লাহর রহমতের দরজা খুলে যায়। কারণ আল্লাহ চান বান্দা পুরোপুরি তার উপর ভরসা করুক। যখন মানুষ সব আশা ছেড়ে দিয়ে শুধু আল্লাহর উপর নির্ভর করে, তখনই অনেক সময় জীবনের সবচেয়ে বড় পরিবর্তন আসে। হয়তো আপনি এখন সেই সময়ের মধ্যে আছেন, হয়তো আপনার জীবনের কষ্টগুলো শুধু একটি কারণেই আল্লাহ আপনার জন্য এমন একটি সুখবর রেখেছেন যা আপনার কল্পনার থেকেও বড়। তাই কখনো হতাশ হবেন না, কারণ আল্লাহ যখন দিতে চান তখন এমনভাবে দেন যা মানুষের কল্পনার বাইরে চলে যায়।